তো ফ্রেন্ড, আজ আমি বানাবো খাসির মাংস আর গরম গরম রুটি। এখানে সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর মাংসতে কিন্তু দেবো গোটা রসুন। তো চলো দেরি না করে তাড়াতাড়ি রান্নাটা শুরু করা যাক। তো প্রথমেই এখানে বাটিতে আমি একটা মশলা বানিয়ে নিব। তো বাটিতে এখানে আদা আর রসুন বেটে রেখেছিলাম, তার সঙ্গে মেশাচ্ছি এখন গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দেবো হলুদ গুঁড়ো। সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সর্ষের তেল। তো সর্ষের তেল আমার দেওয়া হয়ে গেল। এবারে সব মশলাগুলো সর্ষের তেলের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো মশলার সঙ্গে সর্ষের তেল মেশানোর জন্য মশলাটার কিন্তু সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, আর কালারটাও দেখো কতটা সুন্দর হয়েছে। আর এটার জন্য কিন্তু মাংসর কালারটাও দারুণ হবে। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো তেজপাতা। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। তারপরে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা পরে দিলাম এই জন্যই, কারণ গরম তেলে বেশি করে কাঁচা লঙ্কা দিলে কিন্তু চোখে মুখে চলে আসে। আর মানে অনেক সময় বিপদ হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি ভয়ে পেঁয়াজ দেওয়ার পরে রসুন আর লঙ্কাটা দিলাম। আর রসুনও ফেটে যায় তেলে পড়লে। তো তারপরে গোটা রসুন দিয়ে দিলাম, দিয়ে হালকা করে কিন্তু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা ভেজে নিই। খুব বেশি আমি লাল করবো না, খুব বেশি একদম লাল করবো না, হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এই মাংস। তো এখানে 1 কিলো মাংস আছে, সেটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো 1 থেকে 2 বার নেড়ে দিয়ে দিলাম বাটিতে মেশানো মশলাটা। তারপরে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, ভুলে গেছিলাম। এবারে কিন্তু হিট কমিয়ে কমিয়ে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব। আমি এখন পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি, জলটা কিন্তু আমি একবারেই দিব, বারবার জল দেবো না। তারপরে একটুখানি কষানোর পরে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আর আলুটা কিন্তু আমি কাঁচা দিলাম, আমি আলু ভেজে নিইনি। আর তোমরা হয়তো ভাবতে পারো যে এত আগে আলুটা দিয়ে দিলাম, আলুটা হয়তো ভেঙে যাবে বা ঘেটে যাবে। তো না, এইভাবে রান্না করলে একদমই আলু ভাঙবে না, এবং একদম আলু গোটা গোটা থাকবে, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। কষানো আমার হয়ে এসেছে, দেখে বুঝতে পারছো যে পেঁয়াজটাও অনেকটা গলে গেছে। আর তেল কিন্তু ছেড়ে দিয়েছে, একদম তলাতে তেল জমে গেছে। তো এখন আমি দিয়ে দেবো গরম জল, কারণ গরম জল যে পাশে গ্যাসে বসানো আছে। আর গরম জল সবসময় মাংসতে বা যে কোনো রান্নাতেই কিন্তু গরম জল স্বাদ বাড়িয়ে দেয়। গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কীভাবে একদম টকবক করে কিন্তু ফুটে উঠলো। তো এখানে এখন আমি ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে মোটামুটি 30 থেকে 35 মিনিট মানে ঢাকাটা দিয়ে আর আঁচটাকে একদম কমিয়ে রেখে দেবো। এই জলটা শুকিয়ে গেলেই কিন্তু আমার মাংস একদম রেডি হয়ে যাবে। তো হিটটাকে কমিয়ে দিলাম, দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিলাম।
এটা 30 মিনিট ওদিকে জাল হবে আর এদিকে কিন্তু আমি রুটিগুলো একে একে সব ভেজে নেব। একই একই টাইমের মধ্যেই কিন্তু আমার দুটো রান্না কমপ্লিট হয়ে যাবে। এবারে ঢাকা তুলে দেখব। তো অনেকটাই জল কমে এসেছিলো, একটুখানি ছিল, সেটা আর শুকিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে গরম মশলা, একটু বেটে রাখা আমার গরম মশলা ছিল, সেটা দিয়ে নেড়ে চেড়ে আমার মাংস কিন্তু একদম রেডি। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবারে গরম গরম সবাইকে খেতে দিয়ে দেবো। তো সবাইকে দিয়ে এবারে আমি নিয়ে নিয়েছি। আর দেখো রসুনটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আলু দেখে বুঝতে পারছো এতটুকুও কিন্তু আলু ভাঙেনি। আর শীতের দিনে এরকম কষা কষা মাংস আর রুটি, ব্যাস একদম কিন্তু পুরো জমে ক্ষীর। তো কে কে পছন্দ করো এরকম গরম গরম রুটি আর মাংস, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে।